আজকে একটু আমাদের মাছেদের জায়গা পরিবর্তন হয়েছে। ছেলে বলছে, "মা ঘরে থেকে ওরা একঘেয়েমি হয়ে যাচ্ছে। ওরাও বোরিং হয়ে যাচ্ছে। বারান্দায় রাখবো?" আমি বলছি, "হ্যাঁ, হ্যাঁ রাখো। বারান্দায় আলো থাকবে বেশ ভালো লাগবে।" আর সত্যি খুবই দেখতে ভালো লাগছে। দেখো মাছগুলো ঘুমিয়ে রয়েছে কিন্তু একেকটা একেক জায়গায় বড়টাই ঘুরছে। সব আছে, কিছু মাছ মারাও গেছে। কারণ সবসময় তো টাইম হয় না টেক কেয়ারের। ছোটটাই করে, ছেলেই করে। তো ও যখন একটু বেখেয়াল হয়ে যায় এইসব ঘটনাগুলো ঘটে, আমি তো একদমই সময় পাই না। এই দেখো আমাকে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা বাজছিল, স্কুলে দেখেছে সবাইকে আর বাড়িতে এসে আমাকেও বাজছে। তো আমি বললাম, "আমি তো কাজের মানুষ, এগুলো কি আমার হাতে থাকবে? সারাক্ষণ জল ঘাঁটছি, কাপড় কাচছি। তো এর থেকে একটা গ্রাউন্ড কিনে দিবি তুই আমাকে, বড় গ্রাউন্ড বানিয়ে দিবি যেটার মধ্যে বেশ অনেকগুলো পকেট থাকবে, ২০ থেকে ২৫ টা পকেট থাকবে। ওর মধ্যে পেন্সিল, স্কেল, রাবার, পেন এগুলো রাখবো। তোরা তো ওগুলোই ঠিকমতো রাখিস না। তোদের পড়াতে বসবো যখন ওইগুলো কাজে লাগবে। আবার রান্নাঘরের জিনিস রাখবো, পার্লারের জিনিস রাখবো। একেকটা পকেটে একেক রকম জিনিস। সেইগুলোই আমার দরকার। ওই গ্রাউন্ডটাই আমাকে পারলে বানিয়ে দিস।" তো শুনে হাসছিল। এই যে দেখো, ওর একটু আঁকার প্রতি কনসেনট্রেশনটা কম দুজনেরই। তো যখনই ড্রয়িং করতে বসে এইটাই আঁকে। মানে এটা করতে খুব ভালোবাসে আমি বুঝি। এটা বিভিন্ন কালারের দিয়ে করে। আর একটু তুলি কালার করতে ভালোবাসে, যেটা ওকে এখনও স্যার দেয়নি। কারণ বল যেহেতু ও পেস্টেল কালারটাই এখনও ভালো করে শেখেনি। শেখেনি বলতে ওর গরজও নেই, ইচ্ছেও নেই। তো এই কালারটা করতে খুব ভালোবাসে। আমাকে জিজ্ঞেস করে, "মা ভালো হচ্ছে?" আমি বললাম, "অসাধারণ হচ্ছে। কে বলেছে তুমি ভালো আঁকতে পারো না? দারুণ এঁকেছো।" এরকম তো আমিও এত সুন্দর পারবো না। পুরো বড়দের মতো ড্রয়িং। তো যখনই আঁকে এটা আঁকে, আমি কোনো কিছুতেই বাধা দিই না। এই হচ্ছে আমার একটা ৩ তারিখের কাজের ছবি চুলের। তো আমি সবসময় বলি না যে আমার কাজের দিকে ফোকাসটা বেশি থাকে, ফটো তোলার দিকে ফোকাস থাকে না। মেকআপও ছিল, শাড়িও ছিল, শাড়ি ড্রাপিংও ছিল। সবই করেছি কিন্তু আমি একদম ফটো নিতে ভুলে গেছি। মানে কী ভাগ্যে যে এই ভিডিওটা মনে পড়লো যে নেব। আমি একটু ভয়ই পাই জিজ্ঞেস করতে। কারণ সবারই তো একটা তাড়া থাকে অনুষ্ঠান বাড়িতে। তো আমার মনে হয় আমি আবার ফটো তুলে সময় নষ্ট করব। অনেক করে না ভেবেচিন্তে বললাম। বলল, "হ্যাঁ, কেন? নিশ্চয়ই নাও।" এইটা একটা ছোট্টবেলার একটা স্মৃতি। সায়েন্স সিটিতে গিয়েছিলাম আমরা সবাই মিলে। আর আমি সেই পুরনো ফটো ঘাঁটতে দেখলাম আমার এই পুচকু সোনাটার এই ছবিটা রয়েছে, এই ভিডিওটাও রয়েছে। তো আর লোভ সামলাতে পারলাম না। আমি পোস্টই করে দিলাম। অ্যাকচুয়ালি আমার বড় ছেলেও যখন ছোট ছিল না, ছোট ছেলেও যখন ছোট ছিল, যখন জন্মের পর আমার কাছে দুর্ভাগ্যবশত ভালো ফোন ছিল না যে আমি অনেক মানে ফটো তুলব। এগুলো না খুবই মানে একদম নরমাল যে ফোনগুলো ছিল, বড় ছেলের বেলাতে পুরো একদম অ্যান্ড্রয়েডের কোনো সিনই ছিল না। নরমাল পাতি ফোনেই ফটোগুলো তোলা। ছোট ছেলের বেলা যাও বা ছিল সেটা খুবই পোর কোয়ালিটির। মানে ভালো ওঠার মতো ছবি ছিল না। মানে ফোনটা ছিল না। আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো। আমার এটা দুর্ভাগ্য যে ওদের এত সুন্দর মুহূর্তগুলো আমি আরও ক্যাপচার করতে পারতাম। আর এটা ছিল আমার একটা মানে ক্লাস ডেমনস্ট্রেশন, মানে এই আমার মডেল ছিল, এর উপরে আমার ক্লাসটা করে দেখানোর ছিল। মানে আমাদের তো ক্লাসে হেয়ার প্র্যাকটিস ক্লাস ছিল। তো আমার মডেল কিন্তু আমার মতনই ফটো তুলতে খুব ভালোবাসে। অনেক ফটো তুললো, বেশ অনেক ফটো তুললো। তো আমাদের তো চুল টুল খুলে দিতে হবে, নাহলে ওরা বাড়িতে নাও সামলাতে পারে। তাই জন্য আমি ওয়েট করছিলাম। আমি বললাম, "ঠিক আছে তুমি ফটো তুলে নাও, তারপরে আমি তোমার চুলটা খুলে দেবো।" কারণ এই চুলগুলো ওরা একা খুলতে একটু প্রবলেমই হয়। মাথায় কাটা, ক্লিপ সব ভর্তি থাকে, অনেক কিছু থাকে। তাই জন্য আমাদের খুলে রাখারই নিয়ম আছে। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট প্র্যাকটিসের মানে দিন। যতটা পেরেছি করেছি। তার মধ্যে আবার ছোট ছেলেও সেদিন গিয়েছিল, একটু টেনশনও হচ্ছিল। এই শাড়িটাও আমি আয়রনিং করছিলাম। খুব সুন্দর একটা শাড়ি ছিল এবং ও যেইরকম চেয়েছিল ঠিক সেই স্টাইলটাও অসাধারণ ছিল। আমি পরিয়েও ছিলাম। কিন্তু আমি মানে দেরি হয়ে যাবে, কাস্টমারকে দেরি করাবো, ওই ভয়ে আর তুলিনি।